কোনো রকম তেল ছাড়া এত সুন্দর ঝুরি আচার। দেখুন প্রত্যেকটা আমই গোটা গোটা আছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমের ঝুরি আচার বানাবো, একদমই আস্ত আস্ত থাকবে, একটাও আম কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না এবং কোনো রকম তেল ছাড়া। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। 500 আম নিয়েছি, আমটাকে খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নেব। এখানে কয়েক টুকরো বরফ নিয়েছি, আমটাকে কেটে সরাসরি এই বরফ জলের মধ্যেই দেবো। এইভাবে আমটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। আমগুলো সব এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন এখানে বেশ কিছুটা লবণ নিয়েছি, একটু বেশি পরিমাণে লবণ দিয়ে এটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রাখার পর আমটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমটাকে যখন আমি আলাদা বাটিতে তুলবো তখন একটু হাতে চিপিয়ে চিপিয়ে তুলবো। এই যে এইভাবে চিপিয়ে তুলবো। দেখুন আমটা কিন্তু এরকম নরম হয়ে গেছে। এরপরে আমি কি করব, যতটুকুনো আম নিয়েছি ঠিক ততটুকুনই চিনি দেব। এর থেকে বেশি পরিমাণ দিতে পারেন, তবে কম নয়। কম দিলে কিন্তু এই আচার বানাতে গেলে আমগুলো ভেঙে যাবে। এই চিনিটাকে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। 15 থেকে 20 মিনিট রাখার পর দেখবেন চিনি গলে পুরো জল হয়ে যাবে। কড়াই একটা বসিয়ে দিয়েছি, 3টে শুকনো লঙ্কা আর 1 টিস্পুন নিয়েছি 5 ফোড়ন। এটাকে হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এখানে দেখুন আমটা আমি চিনি মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আমটা কত সুন্দর নরম হয়ে গেছে আর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সরাসরি কড়াইতে দিয়ে দেবো। এই বাটিতে অল্প একটু ভিনিগার নিয়েছি, 1 টেবিল স্পুন মতো। এই ভিনিগারটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে সারা বছর কিন্তু এই আচারটা সংরক্ষণ করা যাবে। এইভাবে নাড়াচাড়া করলেও আম কোনোভাবে ভেঙে যাবে না। এই পদ্ধতিতে আমটাকে কেটে মাখিয়ে রাখলে আর বরফ জলে দেওয়ার কারণে কিন্তু আমটা অনেকটাই শক্ত হয়ে যায়। এটাকে যে আমি জাল করে নেব 5-7 মিনিট, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে দেখুন আমটাকে জাল করে নিয়েছি। এটাকে খুন্তি লাগালেও কোনোভাবে একটাও আম ভেঙে যাবে না। আমটা দেখুন কত সুন্দর আস্ত আছে এবং কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার ওপর থেকে এই মশলাটা ছড়িয়ে দেব, খুবই সামান্য লাগে। তো আপনারা চাইলে কিন্তু কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন আমের ঝুরি আচারটা কত সুন্দর হয়েছে। কোনো রকম তেল ছাড়া আমের এই ঝুরি আচার কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রত্যেকটা আম কিন্তু একদমই গোটা গোটা আছে।
কোনো রকম তেল ছাড়া এত সুন্দর ঝুরি আচার। দেখুন প্রত্যেকটা আমই গোটা গোটা আছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা দেখতেই পেলেন আমের ঝুরি আচারগুলো কত সুন্দর গোটা গোটা আছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তেল ছাড়াও যে এত সুন্দর আমের ঝুরি আচার হয় আপনারা না বানালেই বিশ্বাস করতে পারবেন না। তো আমি অল্প পরিমাণে বানিয়েছি, আপনারা চাইলে কেউ কম বেশি করে বানাতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।